সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা। হাদিকে সাচ্চা দেশপ্রেমিক আখ্যা দিলেন জামায়াত আমির। আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। হাসনাত আব্দুল্লাহ। ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকল আপডেট খবর সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দেবেন। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের পাদামুখপাত্র শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানিয়েছে, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। ফেসবুকে দেওয়া এক পোস্টে এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে। এছাড়া সিঙ্গাপুর প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে হাইকমিশন। এর আগে ইনকিলাব মঞ্চ জানায়, হাদি প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 18 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানানো হয়। ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল 3:50 শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধে 6:05। এতে বলা হয়, শহীদ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মস্কে সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আপোষহীন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। বৃহস্পতিবার 18 ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে জামায়াতের আমির বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তার কণ্ঠ ছিল সব আধিপত্যবাদী শক্তি ও অন্যায় অনিচারের বিরুদ্ধে। তিনি ছিলেন আপোষহীন এক যোদ্ধা। দুনিয়ার কোনো লোভ লালসা তাকে স্পর্শ করতে পারেনি। তিনি আরও বলেন, ওসমান হাদি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়। তার বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দল মত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আমি মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত ও শাহাদাত কামনা করছি। তার মাসুম বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে এই বিরাট শোক সইবার তৌফিক দান করেন, সেই দোয়া করি। কোনো কিছু ধ্বংস করে হাদিকে ধারণ করা যাবে না, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার 18 ডিসেম্বর দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা বলেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি শক্তিশালী কালচারাল এস্টাবলিশমেন্ট গড়ে তুলে আজাদির প্রশ্নে আপোষহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে। তিনি আরও বলেন, কোনো কিছু ধ্বংস করে হাদিকে ধারণ করা যাবে না। আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচন প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ১৫ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ১৮ই ডিসেম্বর রাত 10:45টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে নেমেছে শোকের ছায়া। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ১১:৩১ দেওয়া ওই পোস্টে তারেক রহমান লিখেছেন, আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন। তার এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। তিনি লিখেছেন, হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তিনি আরও লিখেছেন, আমি তার শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাতভর শাহবাগ অবরোধ করেছেন ছাত্র জনতা। রাতভর তারা মোড়ে অবস্থানের পর সেখানে ফজরের নামাজ আদায় করেছেন। শুক্রবার ভোরে শাহবাগ মোড়ে এ চিত্র দেখা গেছে। জানা গেছে, ফজরের আজানের সময় ছাত্র জনতা শাহবাগ মোড়ে ফজরের আজান দেন। এরপর তারা সেখানেই ফজরের নামাজ আদায় করেন। এখনও পর্যন্ত তারা মোড়টিতে অবস্থানে রয়েছেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না। এছাড়া আপাতত অনলাইন স্থবির হয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার রাত 12টার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই সময় পত্রিকা দুটির সাংবাদিকেরাই অনেকেই ভবনের ভিতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিপি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। এরপর আগুন নিভিয়ে ভবনের ভিতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বেনাপোলে লং মার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে ঢাকাসহ সারা দেশ উত্তাল হয়ে ওঠে। বাদ যায়নি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর সংলগ্ন বেনাপোল। বেনাপোলের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একত্রিত হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে বর্ডারে এসে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা হাদির খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বেনাপোল সীমান্তে বিক্ষোভে যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে মন্তব্য করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11:30টার দিকে আশেপাশের প্রায় 5টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। সরজমিনে দেখা গেছে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। অবরোধের কারণে সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেতমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সময় শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।